এটাই হচ্ছে বাবা মূল প্রশ্ন। এটা যদি দিতে পারেন এই প্রশ্নের উত্তর, তাহলে বিলকুল খালাস, আর কোনো বিপদ থাকবে না, বেড়া পার হয়ে যাবেন। তৃতীয় প্রশ্ন কি? আল্লাহর নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এইবার আল্লাহর রাসূল দরখাস্ত করলেন, আচ্ছা কবরটা তো পরীক্ষার হল, কথা বলেন ঠিক কিনা? ইমতিহানের হল, কবরটা পরীক্ষার হল না? দুনিয়ার জমিনে আমরা পড়াশোনা করেছি, আমাদের যেই স্যার থাকতেন ফাইনাল পরীক্ষা, ওই স্যার আমাদের রুমে গার্ড দিতে দিত না, অন্য মাদ্রাসার টিচার এনে দিত। কেননা এটা সম্পর্ক হয়ে যায়, পড়াশোনা করতে করতে থাকতে থাকতে বলে দিতে পারে, অল্টারনেট করে দেয়। আর আল্লাহর নবী বলতেছেন, এবার আল্লাহ কবরটা তো পরীক্ষার হল, আমি রাসূলুল্লাহ এই জন্য আমার উম্মতকে দুনিয়ার জমিনে রেখে আগে চলে আসলাম। আল্লাহ বললেন কেন? এবার আপনার আল্লাহর নবী বললেন, রব্বি আল্লাহ, আপনার ফেরেশতা কবরে ঢুকবে, মুনকার নাকির, অপরিচিত ভয়ঙ্কর বিশিষ্ট চেহারা, যাদের চেহারা দেখে কলিজা ফেটে যাবে, আমার উম্মত ভয়ে অস্থির হয়ে যাবে। আল্লাহ তৃতীয় প্রশ্ন যখন করবেন আমার সম্পর্কে, আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মতের সামনে সশরীরে হাজির থাকতে চাই। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী চিনলেন না, নবী সম্পর্কে ভালো কনসেপশন আনেন, নবীর মুহাব্বত অন্তরে পয়দা করেন। নবীর মুহাব্বত নাই, আপনার সব বরবাদ। রাসূলুল্লাহর মুহাব্বত আছে, ছোট্ট ছোট্ট ইবাদত গুলিকে আল্লাহ কবুল করে নিয়ে জান্নাতে ফায়সালা করে দেবে। বুখারী শরীফের হাদিস। আচ্ছা আপনাদের খারাপ লাগতেছে? একটু আগে বসলে ভালো হয়, সামনে কিছু জায়গা আছে, এদিকে এসে বসতে পারেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূলের খাদেম ছিলেন 14 জন, বুঝতে পারছেন? একজন ছিল কাট্টা কাফের ইহুদি। অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওটাকে হয় কালেমা পড়ান, মুসলমান করান, সাহাবী বানান, না হয় বিদায় করে দেন। আল্লাহর রাসূল কোনো কথা বলতেন না। ওই ইহুদির কাজ ছিল রাসূলুল্লাহর জুতা মোবারক টানতেন। রাসূলুল্লাহ হুজরা মোবারকে ঢুকতেন, জুতা মোবারক খুলে বুকের উপরে রাখতেন। রাসূলুল্লাহ হুজরা মোবারক থেকে বের হতেন, জুতা মোবারক নিয়ে দাঁড়িয়ে থাকতেন, পা মোবারকে পরিয়ে দিতেন। কতটা মোহাব্বত করতেন! রাসূলুল্লাহ জুতা মোবারক নিয়ে রাত্রিতে মাটিতে রাখতো না। ওই ইহুদি কাট্টা কাফের রাসূলুল্লাহর জুতো মোবারককে নিজের বুকের উপরে এই রকম জড়িয়ে ধরে চিত হয়ে শুয়ে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমি আপনি রাসূলুল্লাহর বিরোধিতা করি। তো এরকম খেদমত করতে 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 হঠাৎ করে ইহুদি আর রাসূলুল্লাহর দরবারে আসে না। 3 দিন যখন পার হয়ে গেল, আল্লাহর রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা, ওই ইহুদি